বসো। বলো। বাবা, তোমার তো দেখছি বাড়ি যাওয়ার জন্য আর তর্স হয়েছে না। কতক্ষণে গিয়ে বিবি আর বেটির মুখ দেখবে, তাই তো? ভাবি, আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণই ভালো। কেন, কি হয়েছে গো? সকালেও দেখলাম কেমন যেন আনবো না, নিজের মনে বিড়বিড় করে হেঁটে আসছো। এখন দেখছি মুখটা বেজার করে আছো। কি হয়েছে? রাখির সঙ্গে ঝগড়া হয়েছে? আর বলো না, একে শাদি করাটাই আমার ভুল হয়ে গেছে গো ভাবি। কেন, কি হলো? কি হয়নি বলো? ওই তো পেতনির মতো দেখতে, তারপর আবার। তা ওর দোষ কি বলো? আল্লাহ তো আর সবাইকে সুন্দর করে বানায় না, তাই না? হ্যাঁ, সেই সবাইকে তো আর আল্লাহ তোমার মতো বেহেস্তের হুড়ি করে পাঠায় না। বাবা, আমি তাহলে তোমার কাছে বেহেস্তের হুড়ি? ভাবি, তোমার সবেতেই খালি আর কি। আচ্ছা বাবা, বলো বলো, কি হয়েছে বলো তো? কি আর বলবো, তার উপর আমাকে একটা বেটাও দিতে পারলো না। তা ঠিক, তোমার তো আবার খুব বেটার শখ ছিল না? এখন তো দিন রাত ওই মেয়েটাকে নিয়ে মেতে থাকে। বুঝেছি, তোমার উপরে কোনো নজর নেই, তাই তো? তাতে কি হয়েছে? আমি তো আছি। ভাবি, কি জন্য ডেকেছিলে বলো? হ্যাঁ, দাঁড়াও। এই যে, এটার জন্য। এটা তো ছেঁড়া। হ্যাঁ, তাই তো। এটা সারিয়ে আনতে হবে। আমি আজই যাবো ভেবেছিলাম, আসলে ঘরের কাজ ছাড়তে ছাড়তে না দেরি হয়ে গেল। কাল সকালে এক জায়গায় যাবো, ভালো জুতোও নেই, অত সকালে সময়ও পাবো না, আর আমিও বেরিয়ে যাব। ঠিক আছে ভাবি, আমি শাড়ি নিয়ে আসবো। কাল এসো কিন্তু, মশলা চা খাওয়াবো। তোমায় বলেছি ওই মেয়ের পিছনে আমি এক পয়সা বাড়তি খরচা করতে পারবো না। কেন পারবে না? ও তোমার মেয়ে না? কেমন বাবা তুমি? আমি খুব খারাপ বাবা। ও যদি একটা ছেলে হতো, ওর পিছনে খরচা করতাম। আমি জানতাম যে ওই ছেলে বড় হয়ে আমার পাশে দাঁড়াবে, কিন্তু ও খাইয়ে পড়িয়ে মানুষ করে পরের ঘরে পাঠাতে হবে। যেইটুকুনি খরচা করলে নয়, তার থেকে এক পয়সা বেশি খরচা করবো না আমি। সব কি বলছো তুমি? শুনতে খারাপ লাগছে না? লাগুক, কিন্তু আমি 100 ভাগ সঠিক কথা বলছি। নিজের মেয়ের সাথে তুমি এরকম করতে পারছো? হ্যাঁ, পারছি। একটা বেটা দাও, দেখবে তখন তোমার মেয়ের পিছনেও খরচা করছি। পারবে? সে হিম্মত আছে? সারাক্ষণ তো খালি মেয়ে মেয়ে মেয়ে, কি লাভ পাও ওতে? কতবার বলেছি, আর একবার আর একবার। ছি ছি, মেয়ের সামনে এসব তবা তবা। তোর সালা নিকুচি করেছে এই সংসারের। আম্মি, আব্বু আমাকে ভালোবাসে না, তাই না?